আসলে এর শেষ কি আপনি দেখেন কিনা, যেটি জনাব মোস্তফা কামাল বললেন যেটি চলতে থাকবে, ভারত যে বিষয়টা চাচ্ছে জি সেটা আসলে সে চায় যে বাংলাদেশের এই উস্কানিগুলো দিয়ে বাংলাদেশের মধ্যেও কিছু মানুষ থাকতে পারে প্রতিক্রিয়াশীল বা আছে, সেইখানে যাতে আমাদেরকে বিশ্বের কাছে তাদের একটা প্ল্যানই মনে হয়েছিল যে অসহিষ্ণু জাতি হিসাবে পরিচিত করা। কিন্তু কামাল ভাই যেটা বললেন যে আমরা ইতিমধ্যে এটার ধৈর্যের পরিচয় দিয়েছি, শালীনতার পরিচয় দিয়েছি। বিশেষ করে আপনি দেখেন 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরে যেভাবে জিয়া পরিবারের উপর এবং বিএনপির নেতাকর্মীর উপর লক্ষ লক্ষ মামলা, বেগম খালেদা জিয়ার যেভাবে জেল খাটিয়ে নির্যাতন করা হয়েছে, পৃথিবীতে নজিরবিহীন ঘটনা। একজন ভদ্র মহিলা, রাজনীতিবিদের বাহিরেও কিন্তু উনি একজন বয়স্ক মানুষ, এরপরে উনি 3বারের প্রধানমন্ত্রী, ওনার সন্তান ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেল, তারেক রহমান দেশের বাহিরে, তারপরেও দেখেন আমরা জানি যে তারেক রহমান ওই দিনই এলাকা এলাকায় ফোন করে তার নেতাদেরকে যেন কোথাও নাশকতা বা প্রতিশোধ না নেওয়া হয়। এবং 7 তারিখের যে উনি মহাসমাবেশ করলেন, অনেকে এটার বিপক্ষে ছিলেন, হ্যাঁ, পরামর্শ উল্টাও ছিল, কিন্তু তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া তারা জানে যদি আমরা যে নির্যাতন আমাদের নেতাকর্মীদের উপর হয়েছে, যদি স্বাভাবিকভাবেই এটার একটা পাল্টা প্রতিক্রিয়া বাংলাদেশে হবে, কিন্তু হইলে কি হবে, প্রতিশোধ আমরা এটি তাদের প্রাপ্য হতে পারে, কিন্তু আমার দেশের ক্ষতি হয়ে যাবে, দেশের রাজনীতির মান বিশ্বের কাছে নিচে চলে যাবে। এটা যদি আমরা চিন্তা করি, এই উদারতা, সুতরাং কামাল ভাই যেটা বলছেন যে আমরা ইতিমধ্যে আমরা প্রস্তুত, এবং আশা করি আমাদের দেশের মানুষ যারা আছে তারা এইভাবেই ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কারণ প্রতিবেশী, ব্যক্তি হোক, পরিবার হোক, রাষ্ট্র হোক, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেশী একটা মানুষের মনস্তত্ত্ব যদি আপনি দেখেন, সবচেয়ে 1 নম্বর শত্রু প্রতিহিংসা বলেন, যেটাকে পরশ্রী কাতরতা প্রতিবেশীর মধ্যে কিন্তু থাকে। ঠিক আবার প্রতিবেশী কিন্তু বন্ধু, সবচেয়ে বড় বন্ধুটা বাড়িতে আগুন লাগলে প্রতিবেশী আগে আসে। আর আমাদের রাষ্ট্রের প্রতিবেশী হলো ভারত। আমরা আশা করব যে তাদের স্বার্থে, আমাদের স্বার্থে, তাদের সেই যদি কোনো দুরভিসন্ধিমূলক যদি কোনো রাজনীতি থেকে থাকে, তারা যেন এটা থেকে বেরিয়ে আসে। কারণ জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর একটা কথা আছে যে কোনো জাতির আকার আকৃতি দিয়ে কোনো জাতির গুরুত্বকে বিবেচনা করা ঠিক না, তার গুরুত্ব নির্ভর করে সেই জাতির রাজনৈতিক ইতিহাস। কারণ আমরা লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন করছি। এই বাংলাদেশ কিন্তু কারো আপুষে সমঝোতায় স্বাধীন হয় নাই। এই অঞ্চলের যে ইতিহাস, স্বাধীনতার আগেও এই অঞ্চলের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস। এই আপনি দেখেন যদি সিপাহী বিদ্রোহ সেই বাংলা থেকে শুরু হয়েছে, এবং প্রথম সেই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনটাও কিন্তু বাংলা থেকে শুরু হয়, আমরা ভাষা আন্দোলন করেছি। সুতরাং তাদের উচিত আমাদের সাথে এই কুটচাল, অতি কুটচাল না করে, যেটা আপনার প্রতিবেশী সুলভ, শুভ শক্তি সম্পন্ন, যাতে পারস্পরিক সহমর্মিতা এবং সহযোগিতা বিশ্ব দরবারে যাতে আমরা উভয়ই ভালো করতে পারি, তাহলে তাদের জন্য ভালো, আমাদের জন্য। আমি আলোচনা আবারও ফিরব। সুতরাং তাদের কাছে আমরা আশা করব যেন তারা তাদের যদি দুরভিসন্ধিমূলক কিছু থেকে থাকে, এটা থেকে তাদের বেরিয়ে আসা। কারণ তাদের কোনো দলের বন্ধুত্ব হওয়া ঠিক না।